প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আপনাদের জন্য জরুরি ভিত্তিতেই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত আপিল মামলার শুনানি কিন্তু হঠাৎ করে সরে যাওয়ায় প্রবল দ্বন্দ্বের মধ্যে উৎকণ্ঠার মধ্যে পড়ছেন বিভিন্ন স্তরের বিভিন্ন ধাপের চাকরিপ্রার্থী শিক্ষক, হবু শিক্ষক শিক্ষিকারা। সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতিদের সংঘাতের কারণে গত বৃহস্পতিবার মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সম্মানীয় টি.এস. শিবগানম মহাশয়ের নির্দেশে কাল অর্থাৎ আগামীকাল আগত সোমবার থেকেই শিক্ষার আপিল সংক্রান্ত মামলা শুনবেন সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মহাশয়ের বেঞ্চ। 7.5 বছর বলা যেতে পারে এই সময়টি আরও বর্ধিত হয়ে প্রায় 10 বছরের কাছাকাছি চলে এসেছে এবং এখনও পর্যন্ত আটকে রয়েছে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রসেস, যেখানে 14,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার নিয়োগ মামলা একেবারে চূড়ান্ত পর্বে শুনানি চলছিল সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে। সঙ্গে ছিলেন সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়। কিন্তু হঠাৎ করেই এই অবশ্যম্ভাবী বদল। কিন্তু আগত মঙ্গলবার মেধা তালিকার অন্তর্ভুক্ত কাউন্সেলিংয়ের ডাক পাওয়া চাকরি প্রার্থীদের হয়ে সম্মানীয় আইনজীবীর সওয়ালের পরে বুধবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির সম্মানীয় আইনজীবীর সাবমিশন সম্পন্ন করার কথা ছিল। কিন্তু এরই মাঝখানে ম্যাট কেস নিয়ে চরম টানাপোড়েনের জায়গা কিন্তু তৈরি হলো। এরপর রায়ের অপেক্ষায় ছিলেন চাকরি প্রার্থীরা, কারণ তাদের নিয়োগ আজও পর্যন্ত অধরা কিন্তু রয়ে গিয়েছে। এর আগে 2016 ও 2020 সালের প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের বিষয়টিও মহামান্য কলকাতা হাইকোর্টের একক সম্মানীয় বিচারপতির বেঞ্চ শুনতে পারবে না বলেই 25 জানুয়ারি নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মামলা শুনানিও সম্মানীয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চেই হওয়ার কথা ছিল। কার্যত এই নির্দেশের ফলে একটা দোলাচলতার জায়গা কিন্তু তৈরি হয়ে গেল। কার্যত এই সমস্ত ঘটনাবলীর নিরিখে হিয়ারিংকে কেন্দ্র করে এবার কিন্তু ব্যাপক উৎকণ্ঠার জায়গা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে। তবে সামাজিক গণমাধ্যম সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে এসএসসির এক সম্মানীয় আধিকারিকের বক্তব্য, 2016 নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক ও গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত 170টির বেশি মামলা ঝুলে রয়েছে মহামান্য আদালতে। এই 4টি মামলায় চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। এই 4 মামলার শুনানি চলছে সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়ের বিশেষ বেঞ্চে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা জানান, 2014 সালের টেট, 2016 ও 2020 সালের নিয়োগ ঘিরে প্রতিদিন মহামান্য আদালতে 35 থেকে 40টি মামলা ওঠে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা আপাতত অনিশ্চিত হয়ে গেল। বন্ধুরা, একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর খবর আপডেট কিন্তু উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই পেলে আপনাদের মাঝখানে তা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।